ঋত্বিকাকে কেন ইন্টারভিউর জন্য পাওয়া যায় না? Amar Mana asked me not to talk to you because you belong from the film industry. The film industry is very, very dirty, very nasty and all. সবাই চয়েস করতে দেওয়া হলো যে তুমি হ্যাং আউটে যাবে, টলিউডের কোন হিরোকে নিয়ে যাবে। ঋত্বিকা লাস্ট ডেট কবে করেছো, মানে কার সাথে? এতজনের সাথে রোম্যান্টিক ক্যারেক্টার করেছো, এতগুলো বন্ডিং, মানে ঋত্বিকার পার্সোনালি কাকে ভালো লাগে? লকডাউন অনেকে আবার বলে যে তাদের ক্ষেত্রে, মানে কারো ক্ষেত্রে খারাপ, তো প্রত্যেকের ক্ষেত্রেই কিছু ভালোও তো হয়েছে বলো, রাইট? ঋত্বিকার ক্ষেত্রে কি ভালো হলো? অনেকগুলো বছর তো হলো ইন্ডাস্ট্রির, কখনো খুব বেশি পাওয়ার পেলে ইন্ডাস্ট্রির একটা ছোট্ট সূক্ষ্ম জিনিস চেঞ্জ করতে চাও। সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার, সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। সত্যি কথা বলতে যত ইয়াং স্টারসরা রয়েছে সবাই তো ইয়াংদের সাথে কাজ করে, মানে ইয়াং উইমেন স্টার্স, মানে হিরোইনদের কথা বলি। আবার অ্যাট দ্য সেম টাইম সিনিয়রদের সাথেও কাজ করে, সেটা বলিউড বলো টলিউড এভরিওয়্যার। তো আমি খুব সুন্দর করে একটা জিনিস বলেছিলাম, তো সেটাকে একদম মানে বাবা মেয়ে থেকে স্বামী স্ত্রী একটা অদ্ভুত একটা হেডলাইন দিয়ে মানে আমার মাথা পুরো ধরে গেছে হেডলাইনটা। তারপরে আমি পরের বার যখন জিজ্ঞেস করছি আমি তখন বলছি যে প্লিজ হেডলাইনটা ঠিক করে দিও, জাস্ট মানে খুব মানে মেয়ে থেকে বউ, লাইফ, আনপলিশড মানে হেডলাইন। বিষয়টা নিয়ে মানে অনেক কিছু সম্রাটের সাথে আমার মানে এটাও কথা বলা আছে। যায়। ও ল্যাপেলটা প্লিজ না, আমি তোমায় বলছি মানে আমরা এখানে জাস্ট গল্প করতে এসেছিলাম, আমরা কফি খেতে এসেছিলাম, বাই এনি চান্স মানে আমাদের অফিস জানতে পারে। অ্যান্ড মানে যখন দেখো মানে আমি বলেছিলাম কিন্তু নো ক্যামেরাস ফর টুডে এট লিস্ট, এটাই এক্সপেক্টেড। ক্যামেরা কোথায়? আমি তোমায় বলছি মানে ক্যামেরা আছে মানে হ্যাঁ, সেটা নিয়ে কোনো চাপ নেই। আমরা তো গল্পই করবো। ক্যামেরার সামনে গল্প করব, তুই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আমি উত্তর করব। আরে না, তুমিও আমায় প্রশ্ন জিজ্ঞেস করো। আর ল্যাপেলটা পড়ো না, আরে অসুবিধা জান, মানে বুঝতেই তো পারছো। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আমরা নর্মাল গল্পই করব, এতে What's the ক্যামেরা topic? থাক বা না থাক, আমরা গল্পই করবো। মানে এতদিন পর মানে তোমার সাথে দেখা, কতবার বরবাদ আইএনসি দেখেছি। ওকে ঋত্বিকা, একটা মানে খুব কথা জানতে ইচ্ছে করে, ঋত্বিকাকে কেন ইন্টারভিউর জন্য পাওয়া যায় না? বা বলা যেতে পারে যে যখনই ঋত্বিকাকে বলা হয় যে ঋত্বিকা চলো আড্ডা দেবো, তখন কেন কেন পাওয়া যায় না? কেন এত এত মানে কি, তুমি কি আড্ডা দিতে চাও না? এরকম কোনো ব্যাপার নেই। Okay, ভালো এটা লাগে কি না? সত্যি? আই ডোন্ট নো মাই সেলফ। ধরা ছোঁয়ার বাইরে ঋত্বিকা, মানে এটা এটা হয়ে আসছে। দেখো, নাথিং পারপাসলি, নাথিং ইন্টেনশনাল। সত্যি কথা বলতে আই থিঙ্ক দের আর ভেরি রেয়ার পিপল অ্যারাউন্ড যারা প্রফেশন বা লাভড প্রফেশনের সাথে অ্যাট দি সেম টাইম স্টাডিজ কন্টিনিউ করে এসছে। ইটস বিন আ রিয়েলি হার্ড জার্নি। মানে মি বিং অ্যাজ আ চাইল্ড অ্যাক্ট্রেস, রাইট নাও আই এম অন মাই থার্ড ইয়ার, I'm pursuing BBA honors. So it's really hard. Mane tackling with the exams, tackling with the sets, and these interviews and adda everything. যারা ইন্টারভিউ নিচ্ছে মানে তোমরা, এই আবার আমরা তো কোথায়, আজকে আমরা আড্ডা দিচ্ছি। তারা ভাবছে উই নিড হার ফর দি ইন্টারভিউ। Alright. আমার কলেজ টিউটার্সরা বলো, টিচার্সরা বলো, দে ওয়ান্ট মি টু গিভ দেয়ার বেস্ট অন দ্য স্টাডিজ। রাইট, they are just expecting that much, but আমাকে সবটা ট্যাকেল করতে হয়। ঠিক। It was very tough when I was in school. মানে ক্লাস 7-8 মিড স্কুলটা আমার জন্য খুব হার্ড ছিল। এখন তো কলেজে তাও টিচাররা হেল্পফুল, সবাই হেল্পফুল এখন। কলেজে আমাকে খুব হেল্প পাই, আই মাস্ট সে। আই এম স্টাডিং ফ্রম NSHM নলেজ ক্যাম্পাস। এখন খুব হেল্প পাই, মানে সবাই খুব হেল্প করে। বাট ছোটোবেলায় ইট ওয়াজ ভেরি টাফ, বিকজ মিডল স্কুলটা সবাই জানি আমরা যে Correct. পড়াশুনো সাংঘাতিক হয় এখানে। তুমি মিডল স্কুলে পাস আউট মানে ইউ আর এডুকেটেড অ্যাকচুয়ালি। অনেকেই ভাবে যে এই জগতে ঠিক আছে অনেক সাপোর্ট পাওয়া যায়, মানে অভিনয়টাই মেন। বাট তোমার এই কথাগুলো শুনে হয়তো অনেকে জানতে পারবে। হ্যাঁ, it was a really long journey. মানে when I was doing romancing scene, জেনারেলি বলা হয় কি না যে গ্ল্যামার ওয়ার্ল্ডকে, যেটা তুমি বললে ছোঁয়া যায় না, হ্যাঁ। গ্ল্যামার ওয়ার্ল্ড মানেই একটা অদ্ভুত একটা, যদি পাতি বাংলা ভাষায় বলি, যে
একদম গ্ল্যামারাস ঝিনচাক একটা হ্যাঁ, ব্যাপার সবসময় রঙিন ব্যাপার একটা। রঙিন ব্যাপার একটা, যেটা আমরা মানে এরমভাবে দেখি আর কি, Right. স্পেশালি সিলভার স্ক্রিন যখন হয়ে যায়। তো সেক্ষেত্রে কন্টিনিউইং স্কুল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি অন স্ক্রিন আমি রোম্যান্সিং সিনস করছি, অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি স্কুলে যাচ্ছি। Right. আমি তখন ক্লাস 7-8-এ পড়ি। Right. দ্যাট টাইম আই ডিড বরবাদ। ইট ওয়াজ 8-এ পড়ি তখন আমি, আই ডিড বরবাদ। ইট ওয়াজ ভেরি হার্ড ট্যাকলিং এভরিথিং। Right. মানে তখন আমাকে দেখে বোঝা যেত না, বাট এখন তোমরা তখন, দেখলে হ্যাঁ। বুঝতে পারবে যে আই ওয়াজ প্রিটি ইয়াং। আমার এখনো মনে আছে যে বরবাদ যখন হয়, আমি আমার কথা বলছি, আমি বরবাদের গানটা 5-7 বার করে চালিয়ে চালিয়ে শুনতাম। Okay. তখন শোনার থেকে বেশি দেখতাম। দেখতে অ্যান্ড আজকে আমি যখন আমি যখন সব কিছু কনফার্ম যে আমি আসছি তোমার সাথে আড্ডা দেবো, হ্যাং আউট করবো, ইটস লাইক মানে আমার সারা রাত ঘুম হয়নি। এটা একটু বেশি, এটা সত্যি নয়। এটা সত্যি নয়। আমার শুধু না, আমার মনে হয় যারাই তোমার ফ্যান রয়েছে বা যারা স্বপ্নে তোমায় দেখে, তাদের কাছে এই ব্যাপারটাই বরবাদ হওয়ার পর, তুমি সত্যি কথা বলো, মানে প্রচুর চিঠি, প্রচুর মেসেজ, লোকজন, আমাকে fan- একবার আমি খুব খুব ভালো ফিল করেছিলাম, Right. যেহেতু আমি নিজে এতটা ছোট ছিলাম, আর মানে যারা শুনতো তারা দে ওয়্যার ফ্রম দ্য কলেজ ইরা। Correct. তো আমাকে একবার একটা ছেলে বলেছিল, খুব রেসপেক্টের সাথে বলেছিলেন যে ম্যাম থ্যাংক ইউ, আপনার জন্য আমি আজকে খুব হ্যাপি আমার বউয়ের সাথে। আমি না আকাশ থেকে পড়লাম, আমার হাত পা ভেঙে গেল জাস্ট। আমার জন্য হ্যাপি, আমি কি করলাম? হ্যাঁ, বলছে না, আপনার যে পারবো না যে গানটা, ইটস আওয়ার কাপল লাভ থিম। সো আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছিল, মানে একটা ব্রেকআপের জায়গায় দাঁড়িয়েছিল, বাট ডিউ টু দ্য সং উই বোথ ফেল্ট অ্যান্ড উই বোথ কেম ব্যাক টু ইচ আদার, অ্যান্ড এখন আমরা হ্যাপিলি ম্যারিড। সো ওদের লাভ স্টোরি লাভ থিম সং হচ্ছে পারবো না। ওরে that's a big thing for me. এবার ওরা ভাবে this thing happens for maybe the actors and the actresses of the, কিন্তু আমার তো একটা এটা খুব বড় পাওয়া। পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে। রাইকাদের কখনো কখনো তাদের একটু চেঞ্জেস আসে, ঋত্বিকা এক রয়ে গেছে, কি করে, হাউ ইজ ইট পসিবল? মানে সারাদিন তুমি কি খাওয়া দাওয়া করো না? আমি নর্মাল ভাত ডাল খাই, নর্মাল ফ্লাকচুয়েট করে আমার, আমি মোটামুটি ফ্লাকচুয়েট করি, রাইট। একই রকম থাকি না, ওটা হয়তো দেখে মনে হয়। যখন আসছিলে বা আমি যখন আজকে তোমার সাথে আড্ডা দিতে বসবো, ব্রাদার হ্যাং আউট করতে বসবো, তখন আমার মাথায় গেলে একটা জিনিস, ঋত্বিকা এত রাদার ইন্টারভিউ নিতে বসবো। না না দেখ, ওটা কোথায় হচ্ছে? আজকে তো মানে গল্প করছি, তোমাকে একটা বাজে প্রশ্ন জিজ্ঞেস করেছি, এটা তো প্রশ্ন গল্প, is প্রশ্ন। কোথায়? আচ্ছা, Question ও, is question. আচ্ছা যদি আমরা আজকে এমনি বসতাম, তাহলে আমরা কি জিজ্ঞেস করতাম? কি খাবে ঋত্বিকা? এখনো জিজ্ঞেস করছি। এই যে তোমার উত্তর তোমার কাছে দিলাম, এই কারণে আড্ডা দিতে বসে না, মানে বসি না। মানে এত প্রশ্ন থাকে লোকজনের। না, এই যে আই কেম ফর হ্যাং আউট Right. অ্যান্ড সাডেনলি উই আর ইন আ মিডল অফ অ্যান ইন্টারভিউ কাম হ্যাং আউট আবার ইন্টারভিউ, ওটা তো চলে গেছে। হ্যাঁ মানে প্লাস হোয়াটএভার। হ্যাঁ, যাই হোক, তার জন্য বসো না নেক্সট। ওকে। আর আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে এতজনের সাথে রোম্যান্টিক ক্যারেক্টার করেছো, এতগুলো বন্ডিং, মানে ঋত্বিকার পার্সোনালি কাকে ভালো লাগে আর কি? তো সব হিরোইনরাই রোমান্টিক ক্যারেক্টার প্লে করেছে। আরে বাবা, সব হিরোইন তো নেই পার্সোনালি সামনে। আমার যাকে ভালো লাগে তার জন্য তো অ্যাব্রড যেতে হবে। ইটস লাইক মোর অফ লাইক ডিক্যাপ্রিও। বাহার, হ্যাঁ, মোর অফ লাইক মানে আমার রজনীকান্তকে খুব ভালো লাগে। কেন, মানে এই বিষয়টা কেন জিজ্ঞেস করাটা মহাপাপ। কারণ হ্যাঁ, রজনীকান্তকে মানে কেন ভালো- নয়? কেন নয়, রাইট। এক্স্যাক্টলি, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অফ স্টাইল, মানে কি, অ্যাজ অফ হিজ এভরিথিং। আচ্ছা মানে জেনারেলি কি হয়, ইন কেস অফ অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস, হোয়াট আই পার্সোনালি ডু ইজ হ্যাঁ। আই ট্রাই টু কপি, মানে অনেক সময় ইন ফ্রন্ট অফ দ্য মিরর তুমি মেবি। তুমি কার তো- কপি করতে মানে করতে চাও? মানে ওই আর কি। আই থিঙ্ক হি ইজ আনকপিয়েবল, মানে এটা আমার ভাষায় বললাম ছোট করে, হি ইজ সাম সর্ট অফ ডিফারেন্ট, ওই জন্য আমার খুব ভালো লাগে। এমনি নর্মালি ধরো আমরা যখন বাড়িতে থাকি, আমি আমার ক্ষেত্রেও হয় মানে যে- meeting him I would faint, I would rather. And right now I'm working in South industry already for a couple of years. তো তুমি জানো না, তুমি না আমার না, সাথে আমি বসে আছো? শুনছি। তো তো লাকিলি হয়ে যেতে পারে, then I would faint. তুমি ইয়েতে বিশ্বাস করো, এই যে
যেটা হয় ট্রোলিং এইসবগুলোতে বিশ্বাস করো মানে ট্রোলিং তো হয়, এনজয় তো করো ভূত নয় যে বিশ্বাস করব বা না করব। আই মিন টু সে যে এনজয় করো। আমার এখনো মনে আছে এনজয় ডিপেন্ড করছে কিসের ওপর। ট্রোলিং এর একটা লিমিট হওয়া উচিত আমার মনে হয়। ঠিক। কারণ দেখো আমরা তো অনেক মানে আমরা তো অনেকটা সময় আমাদের পরিশ্রম সব কিছুর ওপর মানে সব কিছু দিয়ে একটা কিছু তৈরি করি, তো সেইটা যদি ট্রোল হয়ে যায় তখন ইট বিকামস ভেরি হার্ড টু টেক। এই বিষয়টা মানে ধরো যারা ট্রোল করছে তাদের তো প্রচুর সময়, তারা তো খুঁজে কি করলো, কোথায় ইনস্টাগ্রামে কি রইলো, কি নিউজ বেরিয়েছে সেগুলো তো করছে, এটা তাদের কাজ আমি ধরে নিলাম সব কিছু। তারপরের যে বিষয়টা আমি সেটা নিয়েই খুব না, আমার যারা কয়েকজন ফ্রেন্ড মানে ফ্রেন্ড না ক্লাসমেট ছিল, ফ্রেন্ড বলাটা ভুল হবে, কয়েকজন ক্লাসমেট ছিল, দে ইউজ টু থিঙ্ক আই এম দ্য মোস্ট পপুলার গার্ল ইন দ্য স্কুল। I used to feel rather than being most popular, I was more trolled, the most trolled girl in school. রিয়েলি Because being a serial child actress, যার জন্য পুরো সিরিয়ালের গল্পটা ঠিক টার্ন নেয়, তো বিং দ্যাট গার্ল পিপল ওয়ার মোর ইন্টারেস্টেড ইন আজকের এপিসোডে কী হবে। হ্যাঁ, ঠিক অ্যান্ড টিচার্স ওয়ার ভেরি অ্যাংরি অন মি যে তোমার জন্য পড়াশোনার মানে ফর মি দিস এডুকেশনাল সার্কামস্টেন্সেস আর চেঞ্জিং। When I was in class 11 or 10, I don't remember, I did Arshi Nagar. The song was released and all, and we had Arshi Nagar by Lalan Fakir in our syllabus. যখন আমার এখনো মনে আছে, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা, তো যখন বাংলা পড়াচ্ছিলেন ম্যাম, none of the girls and guys were looking at the teacher. Everybody was looking at me. রিলেট করছে। হ্যাঁ, মানে আরশিনগর মানে একটা দেখো একটা সিনেমার নাম যখন হয়ে যায় না তখন আরো বেশি ক্যাচি হয়ে যায় জিনিসটা। আর সেই সময় আর জিনিসটা আরশিনগর বাই লালন ফকির নেই, তখন জিনিসটা সিনেমা ওরিয়েন্টেড হ্যাঁ ঋতিকা সেনা দেবের আরশিনগর হয়ে গেছে। তখন লাইক এভরিবডি ইজ লুকিং এট মি, আর আমি ওই জন্য একদম সেকেন্ড লাস্ট বেঞ্চে বসতাম, মানে লাস্ট বেঞ্চেরও কেউ বলতে পারবে না, তো আমি বসে আছি, আমি না জাস্ট ভাবছি যে কী হচ্ছে, প্লিজ টিচার যেন না দেখে এটা। তো I used to feel a little bit of insecure. একটা লবিও তৈরি হয় কখনো কখনো, আমার এরকম প্রচুর বন্ধু বান্ধবের। বাট যারা করছে তারা কিন্তু বুঝে করছে না, না বুঝে করছে। আমি বলবো যে বাচ্চারা যারা করেছে তারা না বুঝে করেছে, বড়রা যারা তাদের প্যারেন্টস, দে শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। লাইক আমাকে ওয়ান অফ দ্য স্টুডেন্ট টোল্ড মি যে আমার মানা asked me not to talk to you because you belong from the film industry. The film industry is very, you know, very dirty, very nasty and all. So, কেন বলছি? Because we must talk directly about these things. It's not that. If you talk about dirt and nasty, it's everywhere. If you talk about cleanliness, right, it's everywhere. It depends on you. So that girl, something, I still remember her name because it hurt me. তো তারপর থেকে আমি খুব সাবধানে গিয়ে কারোর সাথে কথা বলতাম। মানে তোমার কথা বলতেও ভয় লাগে? হ্যাঁ, যদি কেউ এসে বলে যে আমার মা বাবা তোর সাথে না মিশতেই মানা করেছে, বিকজ ইউ বিলং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, তো আই ডিডন্ট ওয়ান্ট টু টেক দ্যাট। আ লট অফ পিপল ওয়্যার দেয়ার, মানে ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। মানে আমি যখন হেসে বলছি ইটস বিন ভেরি ক্রিটিক্যাল, শুনতে অনেক হালকা লাগছে, বাট ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। মানে few things were there, like one of the teacher, I don't remember much about it. I had very long hair, তোমরা সবাই জানো, আমাকে মানুষজন ভালোবাসে। আমার দুটো বেরুনি থাকতো, হোয়াইট ওয়াজ কেপ্ট ইন ফ্রন্ট, সেটা নিয়ে প্রবলেম ছিল। ইফ আই হ্যাড স্টমাক এক or I didn't feel good, তো one of the students, some student told me that it's not your studio, you must not do acting here, it's a classroom, so you must behave. And I was like, কিছুই বলবো না, আমি জাস্ট চুপ থাকবো। আমার মানে হয় না, শরীর খারাপ করলে কি হতো, আমাদের স্কুলে খুব ভালো নিয়ম ছিল যে ইফ এনি গার্ল, এনি স্টুডেন্ট ইজ ফিলিং আনওয়েল, তাকে ইমিডিয়েটলি প্যারেন্টসদেরকে কল করে বাড়ি পাঠিয়ে দাও, নইলে টেক রেস্ট, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। বাট ইট ওয়াজ আনলাইক ফর মি, পিপল থট আই ওয়াজ অ্যাক্টিং। হ্যাঁ, মানে এটা কিন্তু এরকম হতো, তুই নাটক করছিস। হ্যাঁ, and I was very bad in doing homeworks because আমি তো সিরিয়াল করতাম, অ্যান্ড অর্ধেক যেটা তোমাকে বললাম না, বিভিন্ন ফিল্ডে
পিপল এক্সপেক্ট দ্য 100%. এটা খুব স্বাভাবিক ইটস ব্যাপার মানে ইম্পসিবল. আমাকে যখন বলতো যে ওয়াইজ দ্য হোমওয়ার্ক, আই টু জাস্ট স্ট্যান্ড স্টিল, বিকজ আমি জানি আমি আগের দিন রাতে 12টা অব্দি স্টুডিওতে ছিলাম, কাজ করেছি. আর আমি এটাও জানি যে আমার যখন স্কুল ছুটি হবে আমাকে আবার সেই ইন্দ্রপুর স্টুডিওতে যেতে হবে ডিরেক্টলি ফ্রম দ্য স্কুল. আমার শিডিউল ওটাই থাকতো ডিরেক্টলি. ইট ওয়াজ ভেরি মানে ক্রিটিক্যাল, মানে সবাই যখন এক্সপেক্ট করতে থাকে না, আই ওয়াজ মোর অফ লাইক ওকে আমি যেখানে যতটুকু দিতে পারছি আমি দেবো. সো আই ওয়াজ ব্যাড উইথ হোমওয়ার্কস, বাট আমি পড়াশুনো করতে চিরকাল ভালোবাসি, আর ভালোবাসি বলেই এখন অবধি কন্টিনিউ করছি, নইলে আই ডেন্ট হ্যাভ টু. এক্স্যাক্টলি মানে এই সিচুয়েশনে আমার মনে হয় যে অনেকেই পড়ে, মানে যারাই এই অভিনয় জগতের সাথে রয়েছে তাদের মানে ইভেন কথাগুলো মনে করলে আমার খুব কষ্ট লাগে যে দ্য ইয়াঙ্গার ভার্সন অফ আমি ওটা থ্রু দিয়ে গেছি, খুব কষ্ট লাগে. সো লেটস লিভ দ্যাট টপিক অ্যান্ড গেট ব্যাক টু দ্য প্রেজেন্ট. না মানে এটা দেখো আমরা দেখো এই কারণটার জন্যে আমি যখন এসেছিলাম না ফার্স্ট ওয়েন আই স্টার্টেড ডুইং স্মল স্টাফ, আমার সাথে অনেক বাচ্চাদের গ্রুপ ছিল. they were very interested in acting, they were good actresses, all child actors and actresses. None of them are there right now. কেউ হয়তো অ্যাক্টিংয়ে থেকে গেছে, দে লেফট স্টাডিজ, কেউ স্টাডিজে চলে গেছে, দে লেফট অ্যাক্টিং. সো দে হ্যাড টু চুজ. ইউ শুডন্ট হ্যাভ টু চুজ. আই থিঙ্ক তুমি যদি কিছু হতে চাও, দ্যাটস ইউর এক্সট্রা অ্যাক্টিভিটি. আর পড়াশোনা ইজ সামথিং ইউ নিড এভরিওয়্যার, ইন এভরি ফিল্ড. Like I would rather thank my school, the fluent English I'm speaking right now. I'd rather thank the circumstances of my school, my teacher, more of my teacher, because এরকম কখনো শুনতে হয়নি আরে তুই এক্সাম কি, আরে তুই তো সেলিব্রিটি, তোকে তো চেনে প্রায় এখন আরো বেশি এখন শুনতে হয় এখন এগুলো কলেজে. হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে আমি অ্যাক্ট্রেস, মানে আমার জীবনে পড়াশোনার দরকার নেই. মানে তুমি নাকি সামনে মানে এরকম হয় মানে পড়াশুনো আমাদের আই থিঙ্ক ইন হোল ইন্ডিয়াও হতে পারে, আমি জানি না, আই এম টু ইয়াং টু রেকগনাইজ দ্য এন্টায়ার থিং. বাট আমার পার্সোনালি মনে হয় যে পড়াশুনো আর জীবনে সেটেল করার মধ্যে অনেক পার্থক্য আছে. জীবনে যে কোনো কিছু করতে গেলে ইউ নিড স্টাডিজ, ইটস ইয়োর নিড. পড়াশুনো মানে এই নয় যে আই জাস্ট সামহাউ অ্যাচিভ দ্য ডিগ্রি আর আমি একটা জব পেয়ে যাবো, দ্যাটস গোয়িং টু বি মাই প্রফেশন. মানুষ জেনারেলি এটা ভেবে নেয়. তাহলে আমাকে যারা বলে যে ইউ আর অ্যান অ্যাক্ট্রেস, ওয়াই ডু ইউ নিড টু স্টাডি এন্ড অল, তো তারা ভাবছে যে ইউ ডোন্ট নিড আ জব, বাট আই এম নট স্টাডিং টু গেট আ জব. দ্যাটস দ্য থিং. আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, একটা কিছু অর্ডার করি এবার, মানে অনেকক্ষণ থেকে তো কথা বলছি আমরা, কি অর্ডার করবে বলো? কি অর্ডার করবো? আচ্ছা আমাকে একটা আমি কফি খেয়ে বোর হয়ে গেছি. ককটেল বা মকটেল কিছু একটা করি. হ্যাঁ, এনিথিং. এক্সকিউজ মি, একটা এনিথিং. ফিশ, একটা ড্রিঙ্ক কিছু আগে. একটা ড্রিঙ্কস কিছু মকটেলস করে দিস। ওকে রাইট ডান থ্যাংক ইউ. দুটো করে দাও, দুটো. একটা হলে খুব খারাপ হবে, যেমন তোমাকে আমি জানি ওটা আমার জন্য বলছো, বাট ইট উইল বি ভেরি অকওয়ার্ড. হ্যাঁ ডেফিনেটলি. আজকে পুরো বিষয়টাই তো তোমার জন্যই করা. এর থেকে লাস্ট ডেট কবে করেছো, মানে কার সাথে? আই এম নট মোর অফ আ ডেটি পারসন. হ্যাঁ, ঠিক সবসময় চুপচাপই থাকো. এটা তো না, মানে আমার কাছের লোকজন দে ফাইন্ড মি ভেরি টকেটিভ, ভীষণ টকেটিভ, ভীষণ চেঁচাই, ভীষণ. ইন্ডাস্ট্রির ভালো বন্ধু কারা তোমার? কেন আমি জিজ্ঞেস, আমার ফ্রেন্ডস খুব কম হয়, হ্যাঁ আর যাদেরকে আমি ফ্রেন্ডস না বলে ফ্রেন্ডশিপ রাখি তারা বেশি থাকে. ঠিক. কেন আমি তোমায় বললাম, আমি মাঝখানে এটা এবারে না, এর আগে মনে হয় আমি তোমায় ফোন করেছিলাম, তখন আমি একদিন তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে কি নিয়ে কথা বলবে তুমি, চাইসের যে চলো না বন্ধু বান্ধব এমন, তখন তুমি আমাকে বলছো ফোনে যে শান্তনু আমার না খুব একটা বেশি বন্ধু নেই, আর আমি বন্ধু নিয়ে কিছু কথা বলতেও চাই না. আচ্ছা আচ্ছা আচ্ছা. কারণ এটা কেন, বিকজ অফ দ্যাট তুমি এই বিষয়টাতে খুব চুজি. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফ্রেন্ডস ব্যাপারটাতে খুব চুজি আমি. আর ঋত্বিকার একটা কথা মাঝখান দিয়ে আমি পড়ে, ইনফ্যাক্ট নিউজে পড়ে আমি খুব খুব শক. ঋত্বিকা বলছে যে আমি কেন ওয়েব সিরিজ ছেড়ে দিয়েছি. এগুলো নিয়ে যখন কথা হয় না তখন দেখো আমাদের প্যান্ডেমিকের পরে এমন একটা টাইমে এসে পড়েছি, উই অল ইন আ সার্ভাইভাল পিরিয়ড. আমার মনে হয় এখানে there's nothing to hide, you must better rather say what's happening. তো আমার মনে হয়েছে আমি এই কারণেই ছেড়েছি 4-5টা ওয়েব সিরিজ, বিকজ পিপল saw me in a very different way.
হ্যাঁ যদি ওরকমভাবে আমি নিজেকে কখনো দেখি না, সো যে সিনসগুলো আমাকে করতে বলা হয়েছিল তো আমি ডিসপ্লে করতে মানে আমি প্লেই করতে পারবো না, Right. তো যে সেগুলো যে দেখে ক্যারেক্টারটা একটা আমি বড় প্লে হাউসের কাজ ছিল যারা তোমাকে অফার করেছে, রাদার কাজের জন্য যারা তোমায় বলেছে তাদেরকেও তুমি অনেক বছর ধরেছে এবং তারাও তোমাকে বহু বছর ধরে হ্যাঁ আমাকে সবাই সবাই খুব স্নেহ করে এখানে। রিজন ইজ দ্যাট যে তুমি মানে সিনটাতে কমফোর্টেবল না বা সেটা তুমি অ্যাকসেপ্ট And the production house always understood. There was never a problem with them. আমি সবসময় বলি যে এটা আমি প্লে করতে পারবো কিংবা পারবো না, কিংবা দিস ক্যারেক্টার ইজ মেড ফর মি, এরকম অনেকবার হয়েছে। তো হ্যাঁ এরকম হয়েই থাকে, নট আ নিউ থিং ফর অ্যাক্টার্স। কিন্তু তারপরে যেগুলো নিউজ বেরোয় সেগুলো কিভাবে হ্যান্ডেল তো তুমি করতে শিখে গেছো, মানে কিভাবে অ্যাভয়েড করতে হয়, ইউ নিড টু ইগনোর ইট। ফ্যাক্ট কি দাঁড়ায় জানো তো, যে বাড়ির মানুষজন, কাছের মানুষজন, আত্মীয় স্বজন যারা তোমার খুব ক্লোজ বন্ধু বান্ধব, তারা তোমার হোয়াটসঅ্যাপে ইনবক্সে দেখ তোর নামে আজকে এটা বেরিয়েছে, দেখ Right, এই right. নিউজটা পেলাম, এটা দেখ, ইটস লাইক এইগুলো, এই যে ব্যাপারটা মানে তুমি অ্যাভয়েড করছো হয়তো বা তুমি জানতেও পারছো না, সেগুলো যখন তোমাকে পুশ করা হচ্ছে দেখার সময় বা বাড়ির লোকের রিয়াকশন। সত্যি কথা বলতে এখন আমার আশেপাশের মানুষজন যাদের সাথে আমি কথা বলি, আত্মীয় স্বজন সবাই জানে হাউ থিংস ওয়ার্ক অ্যাকচুয়ালি, বিকজ মধ্যেখানে পিপল লট অফ থিংস হ্যাপেন উইচ আর নট থ্রু, লট অফ স্টাফস হ্যাপেন থ্রু আউট দিস জার্নি এন্টায়ার, it's a journey, it's not like a race or something that I have to make this happen or make that happen, but it's a journey, it's going good. তো নিজের লোক যখন কিছু ভুল ভাবে না তখন খারাপ লাগে, বাট আদারওয়াইজ খুব একটা কিছু গায়ে লাগে না আমার। এইগুলো একদম একদম বুঝতে গায়ে, পেরেছি। মানুষ কিছু বললে খারাপ লাগে, বলো আর তো। নিউজের থেকে বললে কিছু খারাপ লাগে, but বলেও then তো। আমি অত গায়ে করি না, বিকজ সবার কথা শুনলে ইটস ভেরি হার্ড টু বি ইয়োর সেলফ, রাদার স্টে উইথ ইয়োর সেলফ অ্যান্ড বি ইয়োর সেলফ অ্যান্ড বি ফ্রি অ্যান্ড অল। গ্রেট। অনেকে যারা ভাবে যে ঋত্বিকা খুব চুপচাপ, আজকে আমি নিজে বসে এই আড্ডায় ফিল করছি চুপচাপ নয় নট আমি। লাইক দ্যাট, যে না ঋত্বিকা কিছু বলতে চায় না, না ঋত্বিকার সামনে গিয়ে কিছু জিজ্ঞেস করবো, না কি একটা উত্তর দেবে, এই যে তোমার নিজের প্রতি একটা ইমপ্রেশন তৈরি, ওর তো বাবা কি বলতে কি বলে দেবে, ও খুব অ্যাটিটিউড কিচ্ছু না। লাইক এরকম। আমি বলছি আমাকে যারা যারা বলেছে যে আমার খুব অ্যাটিটিউড, অনেকে বলেছে, আই হার্ড ইট মাই সেলফ, ইনফ্যাক্ট আমার মনে হয় তুমি তোমার পার্সোনাল লাইফে অনেকবার শুনেছো, but অনেকবার college-এও শুনেছি, বলেছো। অনেকবার শুনেছি। আবার অনেকে এটাও বলেছে যে আই এম ভেরি ডাউন টু আর্থ, হ্যাঁ অনেকে এটাও বলেছে, বেশিরভাগ লোক এটা বলেছে আই এম ভেরি ডাউন টু আর্থ, বাট যারা মানে আমাকে জানে না বা একটু দূর থেকে দেখেছে তারা বলেছে আই এম ভেরি অ্যাটিটিউডি কাইন্ড অফ আ গার্ল, বাট ইটস নট দ্যাট। মানে আমি মোর অফ বলবো যে আমি যখন কোনো সিচুয়েশনে থাকি, কারণ আমি অনেক ছোট থেকেই আই এম ইনভলভড ইন মাই প্রফেশনাল লাইফ অর হবি, এখন প্রফেশন, যখন আমি দেখি কোনো সিচুয়েশনে বুঝতে পারছি না, বাট দেন স্টিল আই হ্যাভ টু রিয়াক্ট লাইক হ্যাঁ আমি সব বুঝতে পারছি, তখন আমি জাস্ট চুপ করে যাই, ওকে স্টে কোয়াইট ঋত্বিকা, ইউ আন্ডারস্টুড এভরিথিং, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিছুই বুঝিনি, তো সেই সময় আমাকে চুপ থাকতে হয়। I learned it. That's the better option. People will think that you have attitude. People will not think that you're dumb. Actually, you're dumb. এটা তো একটা বিশাল বটে। এইটা আমার মনে হয় এটা শিখতে। আমরা সবাই কোনো না কোনো সিচুয়েশনে হ্যাঁ, করি, রাইট? আমার অনেক সময় তুমি কোনো একটা সিচুয়েশনে রয়েছো, তোমার 4-5টা ফ্রেন্ড আছে, এমন কিছু একটা আলোচনা আছে, ইউ বুঝতেই ডিডন্ট পারছি আন্ডারস্ট্যান্ড, না। তুমি জাস্ট চুপ করে থাকো, আই আন্ডারস্টুড এভরিথিং, এরকম একটা ব্যাপার আর কি। ঋতিকা, It's not that. মানে আমরা সবসময় টলিউড নিয়ে অনেকেই ইদানিং, যেহেতু অনেকদিন থিয়েটার্স বন্ধ, সিনেমা হল যেতে পারছে না, নতুন সিনেমা রিলিজ হচ্ছে না, এগুলো নিয়ে না অনেকের অনেক ধরনের মতামত, তো আই ফিল যে অনেকে ব্লাস্ট হয়ে অনেক কিছু বলছে। আমার তোমার কাছ থেকে একটা মানে প্রশ্নটা আমার জিজ্ঞাসা করতে, অ্যাজ এ অডিয়েন্স, তোমার ফ্যান যেটা হিসেবে ধরবে, টলিউডে তুমি কাজ করছো, করেছো, করবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন তুমি ওই ইন্ডাস্ট্রিতে ওই Tollywood, that is also Tollywood. এক্স্যাক্টলি ওই টলিউডে কাজ করছো, হোয়াটস দ্য ডিফারেন্ট? মানুষজন এরকম একটা প্রবাদ আমাদের এখানে চলে, এখানে তো কাজ পাচ্ছে না, ওখানে পেয়েছে, এখানে তো সেইভাবে মার্কেটটা নেই এখনো, ও ওখানে করছে, লাইক এগুলো শুনতে হয়, exactly. এগুলো তোমাকে হয়তো কেউ বলেছে বা আমি আজকে বললাম, বাট এগুলো হয়, এইরকম চর্চা হয়, দ্য এক্স্যাক্ট ফ্যাক্ট কি ওখানে ফ্যাক্ট এটাই যে দ্য মোমেন্ট আমি ডিসাইড করেছিলাম যে আমি একজন হিরোইন হব, দ্যাট মোমেন্ট আই ডিসাইডেড যে আই উইল হ্যাভ ফ্লপ ফিল্মস অ্যান্ড হিট ফিল্মস ইন মাই লাইফ, আই উইল হ্যাভ আপস অ্যান্ড ডাউনস ইন মাই লাইফ, সো দের ইজ নাথিং টু take it what people are saying. People will say a lot of stuff.
ডিফারেন্স আমার কিছুই লাগেনি। ডিফারেন্স এটাই লেগেছে যে দেখো আমরা কাজ করতে ভালোবাসি অ্যান্ড আমার সাউথ ফিল্মস খুব দেখতেও খুব ভালো লাগে, আমার মনে হয় অনেকেরই এটা ভালো অনেকেই লাগে। দেখে, আমরা মানে ওই কি ডায়লগ বলছে ওটা বুঝতে না পারলেও বুঝতে না- এখন ব্যাপারটা যেরকম ডাবড, আমার একটা ফিল্ম আছে ডাকালটি, ডাকালটি DSCKALTI, আমি এই জন্য স্পেলিংটা বললাম বিকজ ইউ ক্যান প্রোনাউন্স ইট। না আমি করবো না, আমি এই রিস্ক নিতে চাই না। ডাকালটি উইথ ডাকালটি? ডাকালটি, ভালো করে ডাকালটি, ডাকালটি, এ ঠিক বললাম? ঠিক। ওকে কারেক্ট, পাস। ডাকালটি অ্যান্ড মানে আমি নিজেও জানি না কত আমি ঠিক বলছি, বাট দেন ইটস ডাকালটি অনলি। Okay. সো উই শুটেড ফর আ লং টাইম, লাইক 1.5 years. So it was a long time, two years I guess, starring Santhanam and me. তো ওটা তুমি হিন্দি পেয়ে যাবে, you can Wow. watch it and you can let me know কেমন লেগেছে। ডেফিনেটলি। अजित विजय या आलू अर्जुन को लेकर एक फिल्म बनाऊंगी, बड़ी डायरेक्टर बन जाऊंगी। तो क्या बड़े बड़े डायरेक्टर्स वापस गांव चले जाएंगे? আমাকে একটা কথা বলো, যে ওখানে ইন্ডাস্ট্রির কাজটা আর আমাদের এখানে ইন্ডাস্ট্রির কাজ, কাজ তো আমার মনে হয় তুমি এখানেও যেটা প্লে করছো ওখানেও অভিনয়, এখানেও অভিনয়, এটা তো ফ্যাক্ট, কিন্তু কাজের ধরনটা একটু আলাদা থাকে। তুমি কি এটা ফিল করো? সি আই উড সে যে কাজের ধরন আলাদা, কি কাজের ধরন একদম একই রকম। ওকে, থ্যাংক ইউ। কোথায় ছিলাম আমরা? কাজের ধরন, কাজের ধরন আলাদা কিছু না, একদম একই রকম। আর জাস্ট এটাই ডিফারেন্স যে দূর থেকে সবাই বলে সাউথ ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের এখানে ইটস আ ওয়েস্ট বেঙ্গল বেসড ইন্ডাস্ট্রি। সো এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আদারওয়াইজ অলওয়েজ সেম। তোমার আমি মাঝখান দিয়ে আমি যখন অনেক কিছু, অনেক প্রত্যেক দিনই তো ধরো অনেক কিছু নিউজ করতে হয় বা বলতে হয়, কথা শুনতে হয়, হঠাৎ একদিন আমি শুনতে পেলাম বা এরকম একটা চর্চা শুরু হয়ে গেল যে ঋত্বিকার কাছে এখন কাজ নেই। তুমিও শুনেছো এরকম? আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও দিস ইজ গর্জিয়াস। This is Coco. ওকে, বাহ, মানে কোকো নাট আছে কি? Yes. ওকে, And blue Mississippi Coco. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Welcome, ma'am. ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। দেখতে ফাটাফাটি। তো দেখো এরকম অনেক কিছুই হয়, উই হিয়ার অ্যাবাউট বিগ বিগ সিনিয়র আর্টিস্ট, কারেক্ট, রাইট? তো এখন যা অবস্থা, এখন যা প্যান্ডেমিক সিচুয়েশন, লট অফ মানে মাই সিনিয়র্স আর নট ওয়ার্কিং। তো সেখানে মানে আমার এরকম কখনো মনে হয়নি যে আই এম সিটিং ফর আ লং টাইম। প্যান্ডেমিকে মনে হয়েছিল, সত্যি কথা বলবো, প্যান্ডেমিকে লকডাউনে ফার্স্ট ওয়েভে আমার ভীষণ মনে হয়েছিল। ফার্স্ট ওয়েভে আই ওয়াজ লাইক স্টাক ইন সামওয়্যার, আই ওয়ান্ট টু গেট আউট, যেটা আমাদের সবার হয়েছিল। বাট আদারওয়াইজ আমার মনে হয়নি কখনো যে একটা টাইমের পর আমি যখন কাজ করতে মানে আমরা তো কাজ করতে ভালোবাসি, যেহেতু ছোটো থেকে কাজ করছি, মানে রং মেখে নেমে পড়া কাজে এটাই হচ্ছে আর কি আমাদের মানে ধরন, এটাই হচ্ছে আমাদের রুট, এটাই রাস্তা, এটাই পথ। তো সেখানে কোনো পজের জায়গাই নেই, বা একটা এখন কি হয়, এখন ইউ জাস্ট মেনটেন ইউর সেলফ অ্যান্ড টেক রেস্ট অ্যান্ড তারপর আগেন রং মেখে নেবে পড়ো। তো সেখানে আমার কখনো সাফোকেটিং লাগেনি যে আমার কাজ মনে হয় কমে গেছে, আমার নিজের লাগেনি। সো সেক্ষেত্রে আমার মনে হয় লট অফ পিপল নো বেটার দ্যান মি অ্যাবাউট মি। এটা তো ঠান্ডা না, আমি একটু ভয়তে আছি যে আই জাস্ট টুক আ কফি দেন কোকো অ্যান্ড না, কি তুমি তো হবে, মানে কফিটা তো জাস্ট ট্রাই। কোনো চাপ নেই রে বাবা। গ্রেট, এইসব দিন আমি কি করে ভুলবো? It's more like a lassi kind of a thing. It's very Right. nice. ওটা মজিতো। বাহ, খুব ভালো। টিউনস ক্যাফে, আমার মনে হয় তুমি কি প্রথমবার আই থিঙ্ক এর আগে আমি একবার এসেছি, এসেছিলে? লং টাইম ব্যাক, Right. খুলেছিল। আমার খুব পছন্দের এই ক্যাফেটা। আচ্ছা, মানে খুবই খুবই ভালো লাগে, মানে অ্যাটমসফিয়ার বলো, ইনফ্যাক্ট বসে আমার তো আড্ডা ক্যাফে দেওয়ার ট্যাফেতে খুব কম যাওয়া হয়, বাট এর আগে আমি এখানে একবার এসেছিলাম ফর হ্যাং আউটিং। মেইনলি হ্যাং আউটের জন্য কোথায় যাও? হ্যাং আউট তো করি না আমি। কলকাতা আই থিঙ্ক কোনো জায়গারই মানে কমতি নেই, কলকাতা ইজ ফুল অফ, প্রচুর। হ্যাঁ কলকাতা ইজ তোমার ফুল অফ। হ্যাং আউট ছেড়ে দিলাম, হ্যাং আউট তুমি করো না, যদি কখনো মনে হলো যে চলো ফর মি হ্যাং আউট ইজ আ লং ড্রাইভ মেবি, ওকে জেনারেলি ইন জেনারেল। ওকে, সো জেনারেলি গাড়ি লং ড্রাইভ গাড়িতে কাটে। মেইনলি কোথায়? হাইওয়েজ, আমাদের এখানে এনএইচ আছে, ওকে, সেটা নিয়ে Highways, একবার হ্যাঁ। ট্রিপ
তাহলে একটু যতক্ষণ আছে ততক্ষণ একটা মাইন্ড ফ্রেশের হ্যাঁ। ব্যাপার হয়। এর আগে মিমি গান করেছে, মিমি চক্রবর্তী, তারপর দেখতে পেলাম রীতা বড়ি গান করছে, এবার ঋত্বিকা সেন দেশের জন্য গান গাইছে ঋত্বিকা। ইটস লাইক মানে গান তো আমরা টুকটাক সবাই জানি, রাইট, কম বেশি। সি আমি জাস্ট ইন্টারফেয়ার করছি, সরি, বাট মিমিতি ইজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার। আই থিঙ্ক শি হ্যাজ আ ভেরি গুড ভয়েস। মানে মি ডিউরিং ড্রাইভিং আই হিয়ার হার সংস, মেবি শি তাই? ডাজন্ট নো, প্লিজ দেখে নিও। বাট সত্যি কথা বলতে এখন বলে নয়, from long time actors and actresses have been singing because it's a part of an art. হ্যাঁ। তো it just depends on your choices. তো আমি তো অনেক আগে থেকেই মানে আমাকে গান গাইতে হয়, যখন থেকে আমি স্টেজ এ যেতে হয় আমাকে, মানুষদের তো আবদার, ফার্স্ট আবদারই থাকে একটা গান করো। একটা গান শুনবো। মেইনলি স্টেজে গেলে তুমি কি গান করো? পারবো না। ওকে ওকে। I was very good with রসগোল্লা। পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো। বাট এই গানটা করার হঠাৎ ইচ্ছে বা কেন, কোথা থেকে কিভাবে? আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, মানে আমি যখন আমি স্টেজে যাই অ্যান্ড মাইক ধরি, আই ওয়াজ কাইন্ড অফ শিভারিং যে আমি তো অ্যাক্টিং করি, এবার আমাকে কি করতে হবে। তো স্টিল আই এম অ্যান এন্টারটেইনার অ্যান্ড ফাইনালি আই ডিড ইট। আর যখন ফার্স্ট টাইম যখন স্টেজ করে আমি নামছি, পিপল জাস্ট টোল্ড মি ইউ আর অ্যামেজিং, ইউ স্যাং, ও মাই গড অ্যান্ড এভরিথিং। তো আমার না খুব ভালো লেগেছিল। তো তারপর থেকে আমি একটু গান ফান নিয়ে চর্চা করি। বাড়িতেই? আমার normal? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো এভরিবডি বিলংস ফ্রম আর্ট। মানে মাই ড্যাড ওয়াজ আ পোর্ট্রেট পেন্টার, মানে হি স্টিল বাট এখন ছেড়ে দিয়েছে। ওকে। মাই মম ওয়াজ along with the dance and Bharatanatyam and everything. মাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে সবাই বলো প্রত্যেকেই, আত্মীয় স্বজন, হ্যাঁ, যারা মানে আমাদের সেই ফ্যামিলিটা এত বড় আমি নিজেও চিনি না অর্ধেক লোককে। ইটস ভেরি বিগ, লাইক একটা পুরো গ্রাম, মানে যদি অরিজিনসে যাও, মানে Okay. মালদার যে মেইন গ্রামটা রয়েছে, ভেরি ইউ গেট দ্য ম্যাঙ্গো বাগান ফ্রম, মানে আম বাগান, সেখান থেকে পুরো ওইখানটায় পুরো কোতোয়ালি গ্রামটাই আমাদের। গ্রেট। এখন যাও, গ্রামে যাওয়া হয়? পুজোর সময় পুজোর খুব কম, হ্যাঁ খুব কম, মানে একটা পুজো ল্যাপস করে করে যাওয়া হয় আর কি। Correct. ঋত্বিকা এসছে পুজো, কি এইগুলোর একটা আলাদা নস্টালজিয়া, রাইট? আমরা হয়তো এখন এভাবে খুব আমাদের ইজি গ্রামে ওয়েতে 200 বলছি, বছর পুরনো দুর্গাপুজো হয়, তাই? which is very different. মানে কখনো ইফ ইউ আর গোয়িং টু মালদা, প্লিজ আমাকে বলো, আই টেক ইউ দেয়ার, স্পেশালি সন্ধি পুজো, বাহ, মানে আমার তো মনে মানে হয় ভীষণ জাগ্রত। অ্যান্ড হয় না, একটা দেখবে অ্যান্টিক পুজোর একটা ফ্লেভারই আলাদা, একই রকম দুর্গা মা আসে, একই রকম একটা আলাদা মায়ের মূর্তিটা আলাদাই হয়, মানে সব পুরো তুমি ওরকম মা পাবে না, ওখানেই পাবে। মানে ওটা বানানোই হয়। সেনবাড়ির দুর্গা পুজো, হ্যাঁ। গ্রেট। লাস্ট 2 বছর কি যেতে পেরেছো? লাস্ট ইয়ার যাইনি, তার আগের না, কোভিডের আগে গেছিলাম। কোভিডের আগে গেছিল, রাইট? আমার মনে হয় যে দুর্গা পুজো তো আছেই, গ্রামের মানুষ, তার সাথে একটা ব্যাপার হয়ে গেছে যে ঋত্বিকার, রাইট? তবে হ্যাঁ, কোভিডের কথা থেকে মনে পড়লো যে আফটার দ্য প্যান্ডেমিক দ্য পূজা ডিডন্ট ফিল লাইক আ পূজা। তো এই বছর আই ওয়াজ এক্সপেক্টিং যে ফাইনালি যাবে, একটু বেটার হবে। হ্যাঁ, প্রত্যেকেই এটা আশা করছে। তো দেখা যাক কি হয়, ভ্যাকসিন তো এসছে, উই আর অল গেটিং ডোজড আপ। কাম টু দ্য সং, যে গানটা Come to নিয়ে the song, হ্যাঁ। রাইট, যে গানটা নিয়ে কথা বলছিলাম, যেটা বললাম, আর্টিস্ট হ্যাভ বিন সিঙ্গিং, তো ইটস অ্যাবাউট চয়েসেস। তো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম, মানে ইনফ্যাক্ট অনেক দিন আগে হতো জিনিসটা, ডিউ টু প্যান্ডেমিক একটু দেরি হলো, যেহেতু স্টুডিওস ওয়ার ক্লোজড, লট অফ স্টাফ হ্যাপেন। তো এই আর কি, বাট অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল, ফাইনালি খুব খুশি আমি। हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है। দেশের গান করলে এবং ফিডব্যাক কেমন পাচ্ছ সেটা? খুব ভালো ফিডব্যাক, আমি খুব খুশি হয়েছি। আর আমাদের টিমটা খুব খেটেছে। আর আমি খুব নার্ভাসও ছিলাম, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আই এম সিঙ্গিং। সবাই এনকারেজ তো করতে এমনি ফর দ্য লাইভ সংস অ্যান্ড এভরিথিং, বাট রেকর্ডিং করছি ফর দ্য ফার্স্ট টাইম, আমার তো এক্সপিরিয়েন্সও নেই। তো সেখান থেকে আই ওয়াজ আ লিটল বিট টেন্সড অ্যান্ড নার্ভাস অ্যান্ড অল। এখন মোটামুটি ভালো ফিডব্যাক, সবাই মানে যারা দেখছে ভালো পজিটিভ ফিডব্যাকই দিচ্ছে, যেহেতু এমন একটা গান, রাইট, বিং অ্যান ইন্ডিয়ান, আই থিঙ্ক পিপল আর লাভিং ইট। রাইট। তো সেখান থেকে খুব ভালো লাগছে। আমার মনে হয় যে দেশের জন্য সবসময় আমরা বলি না যে তুমি দেশের জন্য কি করেছো, তুমি দেশকে ভালোবেসে কি করেছো। ঋত্বিকা বলতে পারবে যে আমি দেশকে ভালোবেসে একটা গান করেছি। ইট ইজ ডেডিকেটেড
নট অনলি তোমার ফ্যান বা যারা গান শুনতে চায় তারা তো নয়, এটা তোমার মন থেকে তুমি তোমার আমার দেশকে আমার খুব ইচ্ছে ছিল মানে যে আমি যদি এরকম কিছু একটা করি, কিছু আলাদা কিছু করব, নট লাইক যেরকম ভাবে আমাকে দেখে এসছে। হ্যাঁ। অ্যান্ড আর আমার মনে হয় আই এম ভেরি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তো সেইটা তো বিং মাই প্রফেশন, আই নেভার গট দ্য চান্স টু এক্সপ্লেন ইট। তো সেই জন্য আমি আই চুজ টু ডু দিস। রাইট। কখনো মানে প্রত্যেকেই তো এখন, আমি যদি খুব ভুল না করি, যেটা হয় যে প্রত্যেকেই রাজনীতি একটা পলিটিক্সে, আমরা কয়েকদিন আগে ভোটের সময় দেখেছি সেখানে একটা হালকা হাওয়া উঠছিল অ্যাবাউট ঋত্বিকা অ্যান্ড আফটার দ্যাট সেটা কোথাও একটা গিয়ে বুঝতে পারলাম যে না, এটা মিথও হতে পারে, যে না বিষয়টা ঋত্বিকা পলিটিক্সে আসছে না। যখন আমরা প্রত্যেকেই বলি যে আমরা একটা নতুন কিছু করতে চাই, আমরা সমাজের জন্য কিছু করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, এবং সেটা বলেই তো পলিটিক্সে আসে মানুষজন। তো ঋত্বিকার কি এরকম কোনো আমার মনে হয় না, মানে চান্স তো এসেই ছিল, হ্যাঁ, অপরচুনিটি of তো course, এসছে তোমার কাছে। আমি ক্যাম্পেইনস অনেক করেছি, সত্যি কথাই বলবো। অ্যান্ড আই ওয়াজ সত্যি কথা বলতে, কিপিং দ্য অ্যাক্ট্রেস ঋত্বিকা সাইড, বিং আ সিটিজেন, আমার মনে হয়েছে আমি যেখানে সাপোর্ট করি, আমি ক্যাম্পেইন করেছি সেখান দিয়ে, আমার মন থেকে ক্যাম্পেইন করেছি, সেটা নট অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, বিং আ সিটিজেন। কখনো মনে হয়নি যে না আমি এবার দাঁড়াই, বা আমার মানে তোমার কখনো ইচ্ছে হয়নি যে না আমি এই দলের হয়ে, বা তুমি তোমার প্রেফারেবল যাকে তুমি মানে সাপোর্ট করছো তাদের হয়ে এবার দাঁড়াতে চাইলেই তো দাঁড়ানো যায় না, একটা বয়স হওয়ার দরকার হয়, Right. একটা এডুকেশনের দরকার হয়। আমি তো এখানে মনে হয় সব থেকে ছোটো। আই থিঙ্ক আই এম জাস্ট লিগাল, আই এম জাস্ট 20 রাইট নাও, আই এম বর্ন ইন 2000s। তো সেখানে আমার মনে হয় লেটস গিভ ইট টাইম, let's give my maturity a little bit more time. Right. to everything. People are just pushing. যে দেখো কি করবে বা ঋতিকা কি করবে, এটা ওরকম কিছু না। এখনো লং ওয়ে টু গো, আমরা Long way বলি যে এখনো অনেক অনেক সময় রয়েছে। ঋত্বিকা এই সময় দাঁড়িয়ে 20 বছর বয়সে দাঁড়িয়ে ঋত্বিকা ফিল্মটা যেমন দেখছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা চেঞ্জেসও দেখতে পাচ্ছে, কিন্তু কিছু একটা আসছে, এই, এটা কখন অর্ডার হলো? এটা হয়ে গেছে। ওকে, বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে সিনেমা হল বা সিনেমা এই বিষয়টা আর বজায় থাকবে নাকি সবাই আমরা ওই দেখো এই ক্ষেত্রে না, আমি সত্যি কথা বলবো, আমার ব্রেন একটা বলে, আমার মন আর একটা বলে, আই এম রিয়েলি কনফিউজড। তোর মন কি বলে? আমার মন বলে যে ইট শুড চেঞ্জ অ্যান্ড গেট ব্যাক টু হোয়াট ইট ওয়াজ, অ্যান্ড ইট উড গেট বেটার, কারণ উইথ টেকনোলজি উই আর গেটিং বেটার, দ্য সিনেমা হল এক্সপিরিয়েন্স ইজ গেটিং বেটার। লকডাউন অনেকে আবার বলে যে তাদের ক্ষেত্রে, মানে কারো ক্ষেত্রে খারাপ, তো প্রত্যেকের ক্ষেত্রেই কিছু ভালোও তো হয়েছে, বলো। রাইট, ঋত্বিকার ক্ষেত্রে কি ভালো হলো? I realized a lot of stuff. আর কি, a lot of life lessons, I guess. আমার মনে হয় কোভিড লাইফ লেসেন্সই দিয়ে গেছে হ্যাঁ মানুষকে। হ্যাঁ, কারেক্ট। I realized the worth of money, worth of penny, a lot of stuff. I realized how life is important. আরও অনেক কিছু রিয়েলাইজ করেছি। তো আমার যেটা খুব ভালো লেগেছিল কোভিডের টাইমে, which helped me, everyone I guess, especially my dad, because কোভিডের টাইমে না প্রচণ্ড ফ্রেশ এয়ার ছিল, মানে অফকোর্স কোভিড ছিল, বাট Pollution পলিউশন অনেক কম। ফ্রি এয়ার ছিল, যেহেতু গাড়ি বেরোচ্ছিল না, খুব সিলেক্টেড কাজ বেরোচ্ছিল। তো সেখান থেকে আমার মনে হয় খুব ভালো লেগেছিল আমার, ওই পলিউশন ফ্রি ব্যাপারটা খুব ভালো লেগেছিল। সবার একটা প্রশ্ন থাকে যে ঋত্বিকার আর বনির জুটিটা নাকি সবাই মিস করে। ঋত্বিকা বনি এই বিষয়টা অনেকে মিস করে, এবং এই কেমিস্ট্রি কিন্তু অনেকের খুব পছন্দের। আচ্ছা, রাইট, কি হোয়াট ডু থিঙ্ক, মানে এদের এই প্রশ্নের উত্তরে, মানে প্রশ্নে তোমার কি উত্তর? আমি এরকম প্রশ্ন পাইনি অ্যাকচুয়ালি, হুম, পাইনি, সিরিয়াসলি প্রশ্ন পাও? পাইনি। অনেক ধরনের প্রশ্ন পাই, এতক্ষণ তো যা জিজ্ঞেস করলে, বাট বনি রিলেটেড খুব একটা প্রশ্ন আমি পাইনি। সিরিয়াসলি, বাট কেমিস্ট্রি কিন্তু খুব হিট। হ্যাঁ তা তো বটে, আফটার বরবাদ। আফটার বরবাদ মানে এটা ফ্যান্টাস্টিক। আমার আচ্ছা, বরবাদ বাট দেন এখন মানুষ আরো অন্যরকম ভাবেও দেখতে চাইছে, দর্শকের আইসাইট চেঞ্জ হয়েছে। কখনো মনে হয় আমাকে না মানুষ যে তারপরে আশিনগরে দেখেছে, শাহজাহানে দেখেছে, তো অবভিয়াসলি না, এত সিনিয়র আর্টিস্টদের সাথে যখন তুমি কাজ করছিলে, অ্যান্ড তারা যখন আজকের ডেটে দাঁড়িয়ে তোর ওটিটিতে শিফট করছে, কেউ
আরও বড় মাপের সিনিয়ররা তারা মেগা সিরিয়ালে শিফট করছে, বিকজ পরিস্থিতির যেদিকে আর কি, সবই সময়ের ওপর। তো ঋত্বিকা কি এরকম কিছু ব্যাপার রয়েছে, মানে ওটিটি করলে আমার শিফট করার কোনো ব্যাপার নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় কোনো কিছু করলে শিফটের কোনো ব্যাপার নেই। ওটিটিতে আসতে কেন দেরি হচ্ছে? দেখো, পছন্দের গল্প, পছন্দের ক্যারেক্টার পেলে নিশ্চয়ই করবো, কেন করবো না? পছন্দের গল্প এখনো আসেনি। আচ্ছা, তাহলে তো বেশ ভালো। না, ওটিটি সত্যি কথাই বলি, আমার ওটিটি একটা দুটো কথা হয়েছে, বাট দেন কোনো একটা কারণে শুরু হচ্ছে না এখনো। খুব তোমাদের খুব কাছের প্রোডাকশন হাউসদের সাথে কথা হয়েছে মানুষদের, বাট এখন কোনোভাবে হয়তো পিছিয়েছে। দেন সুনার লেটার পিপল উইল সি মি। রাইট। এই প্যান্ডামিকের সময় এসে অনেক ওটিটি আমি একটা করেছি সাউথে করেছো, মানে ওটিটি ব্যাপারটাতে এসে গেছো, কিন্তু বাংলায় আসেনি এখনো পর্যন্ত। বাংলায় এটা আসতে একটু সময় লাগবে। জানো তো ঋতিকা, এটা বলতে গিয়ে মনে পড়লো যে প্যান্ডেমিকের সময় অনেকেই না অনেক ধরনের পেশা এক্সটেন্ড করছে। আই মিন টু সে যে অভিনয় তো রয়েছে, সাথে সাথে তারা বিজনেস, হ্যাঁ বিজনেস বলো, রাদার অন্য কিছু। সেটা বললাম, মানে প্যান্ডেমিক টট আস দ্য ওয়ার্থ অফ মানি। তো সেখান থেকে তো মানে সামথিং হুইচ ইজ স্টেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঋত্বিকার কি এরকম কিছু প্ল্যানিং বা এরকম কিছু হচ্ছে? আমার ছোট থেকে বিজনেস করার খুব ইচ্ছে। ইটস নট ডিউ টু প্যান্ডেমিক। আমি প্যান্ডেমিকের অনেক আগে থেকে বিবিএ নিয়ে পড়ছি, বিজনেস স্টাডিজ। ওকে। আমি আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ফ্রি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওম্যান। বাহ। Actress, being an actress is more of like a love profession. That is more of like a hobby. কি করবে, কি ধরনের Depends. business? Depends. পছন্দ কি, মানে ফ্যাশন, স্কিন কেয়ার, মেবি কিছু এলসও হতে পারে। আমার অনেক হবিজ আছে, অ্যানিমালস, a lot of stuff. হ্যাঁ। I love dogs. I would love to be in between thousands of dogs. So I would love to do a dog business maybe. তুমি তো আমাকে অনেক প্রশ্ন করেছো, Wow. যেহেতু আমরা হ্যাং আউট এসেছি, এবার আমার মনে হয় আমারও তোমাকে কিছু প্রশ্ন করা উচিত। অবশ্যই করো। ভেরি ব্যাড উইথ দিস স্টাফ। গানটা দেখেছো তুমি? ও হ্যাঁ, কেমন লেগেছে? ভালো, সুন্দর। মানে কি ভালো লেগেছে? হোয়াট ইজ দ্য টিআরপি অফ দ্য সং? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার মনে হয় ভিডিওটা খুব ভালো, বেশ পলিশ একটা ব্যাপার রয়েছে। ওটা নয় যে করতে হবে, করলাম শখ মেটালাম, এই বিষয়টা না। এক সেকেন্ড থিং হচ্ছে, এর আগে অনেকেই প্রচুর খেটেছি, শখ মেটাইনি একদমই। exactly. লাইক আমি বলছি, আমাদের শিডিউল ছিল মানে আমি তোমাকে এই কারণে জিজ্ঞেস করলাম, বিকজ অ্যাজ এ ভিউয়ার আমি একটু জানতে চাইলাম। প্রত্যেককে আমি বলছি, দিস দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং সামথিং অন মাই সেলফ। মানে ইট ওয়াজ মাই ইনিশিয়েশন, হোয়াটএভার। তো সেখান থেকে আমার মনে হয় একটু মানে কিছু ভালো কিছু কমেন্টস পেলে একটু স্ট্রেংথ আসে যে না, পরবার আরও বেটার কিছু করব। তো আমরা মানে আমার টিমটা খুব খুব হেল্পফুল টিম ছিল। লাইক অনেকে ছিল, আমরা যারা ছিলাম দে ওয়ার ভেরি ভেরি হেল্পফুল। লিংকন দা সম্ভবত তোমার পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে, রাইট? খুব ভালো, খুব ভালো। অ্যান্ড হি হেল্প মি টু ডু দ্য এন্টায়ার থিং। হি গেভ মি দ্য কনফিডেন্স। আমাদের যে ভিডিওগ্রাফিটা দেখছো, সায়ন বলে একজন, হি ওয়াজ ভেরি নাইস। হি ডিড দ্য এন্টায়ার থিং। আহানা ডিড দ্য এডিটিং অ্যান্ড অল। ইট ওয়াজ সো সিনেমাটোগ্রাফিক, মানে পুরো ইট ওয়াজ মোর লুকিং লাইক এ সিনেমা সং, দ্য মন্টাজেস অ্যান্ড অল। আমার খুব ভালো লেগেছে। মানে আই থিঙ্ক পিপল উইল লাইক ইট টু। আর আমরা খুব খেটেছি। আমরা দুদিন মানে উই ওক আপ বিফোর দ্য সানরাইজ। তোমরা যে ঘোড়ার একটা সিন আছে দেখবে, পুরো যে ম্যাজিক আওয়ারটা, আমরা উই ওয়ার ওয়েটিং ফর দ্য সান টু রাইজ, তারপর শটটা নেবো। অ্যান্ড টানা আমরা 4টের সময় উঠেছি দুদিন, অ্যান্ড অনেক রাত অবধি খেটেছি। তারপর শুটিংয়ের পর উই ডিড দ্য এডিটিংস অ্যান্ড অল। আই স্যাট উইথ এডিটিং, কারণ আমার বাইরে চলে যাওয়ার ছিল। অ্যান্ড 15th August ওয়াজ নিয়ার, সো আই কুডন্ট পুশ ইট। আমার মনে হয় সবথেকে তুমি একটা কথা জিজ্ঞেস করছিলে না, যে কেন মনে হয় এই গানটা বেস্ট। আমার মনে হয় টিআরপি আর কি। আমার মনে হয় যে এই গানটা না কোনোদিন পুরনো হবে না। এক সেকেন্ড, প্রতি বছর 15th August রাদার দেশের জন্য যখনই কোনো গান বাজবে, আমার মনে হয় এবার থেকে এনলিস্ট হলো যে ঋত্বিকা সেনের একটা দেশের গান, যে গানটা প্রতি বছর প্রত্যেকটা জায়গায় দেশের জন্য ডেডিকেট করার মতো একটা গান, যেটা কখনো পুরনো হবে না। আমার মনে হয় ইটস এ বিগ টিআরপি, মানে এর থেকে আর পরে কিছু হয় না। কোনোদিন তোমায় চয়েস করতে দেওয়া হলো যে তুমি হ্যাং আউটে যাবে, টলিউডের কোন হিরোকে নিয়ে যাবে বা কাদের সাথে বসে হ্যাং আউট? আমি ঘুমিয়ে পড়বো। আর মানে হিরো আই আচ্ছা, টলিউডের কোন অভিনেতাকে নিয়ে তুমি হ্যাং আউটে যেতে চাও?
মানে মানে হ্যাং আউট মানে ঘুরতে যাওয়া তো, নট লাইক আ ডেট, নট লাইক আ ডেট, প্লিজ সে দ্যাট। আচ্ছা চলো তাই, মানে ডেট No, না। I wouldn't go to date. I would be very, very, very choosy. I didn't go to date ওকে, yet. So probably I'll hang out with probably Abir da. ও ও ও আবির দাদা। ও আবির দাদা। কি ভালো করে প্রথমে আবির দা ছিল, তারপরে No, he's কনসাসলি really like my big brother. আচ্ছা কনসাসলি We were couple in film. কিন্তু কনসাসলি আবির দাদা বলার কারণ কি, যাতে সবাই বুঝতে পারে দাদা বলেছি। আচ্ছা যদি আমি আমার লাস্ট এই প্রশ্নের পরে আমি আর কোনো প্রশ্ন Rapid করবো না, fire খেলছে আমার আর সাথে। লাস্ট আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো না। ন্যাচারালি যখন স্ন্যাক্সের কথা ওঠে, তুমি কোন স্ন্যাক্স প্রবাবলি প্রেফার করো? Depends. I'm a Bangali. হ্যাঁ মাছ হতে পারে, চিকেন হতে পারে। কারেক্ট, চিকেন ফ্রাই, মাছ, এটাই। মাছ, more of like মাছ। রাইট। আর ডিনার? স্যালাড? ভাত, ডাল, রিয়েলি? Chicken, বিশ্বাস করে না fish. লোকজন। মাছ, I love fish. অনেকগুলো বছর তো হলো ইন্ডাস্ট্রির, কখনো খুব বেশি পাওয়ার পেলে ইন্ডাস্ট্রির একটা ছোট্ট সূক্ষ্ম জিনিস চেঞ্জ করতে চাও? Artists getting more respect and more dignity. এটা কম ইন টলিউড। I think the way we work, মানে the good ones, I think artists should be, if we are portraying art, we are supposed to get more, be more respected by people. রাইট। চারজন ডিরেক্টরের নাম বলবো এবং সেটা তুমি তোমার মতো করে সাজিয়ে নাও। আমার প্রথম হচ্ছে সৃজিত মুখার্জি, নেক্সট হরনাথ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি। আমি এটা পারবো না বলতে, অসম্ভব, ইম্পসিবল, সিরিয়াসলি পারবো না, বিকজ প্রত্যেকেই আমাকে এত স্নেহ করেন, অ্যান্ড আই ক্যানট কিপ এনি অফ দিস 4 ডিরেক্টর্স অন ফ্রন্ট অর অন দি লাস্ট। ওকে গ্রেট, তাহলে আমি লাস্ট গান শুনবো, তারপর আমি আজকের আমার এই তোমার সাথে হ্যাং আউট, আজকের আড্ডা, আমাকেও ফিরতে হবে বাড়ি, তোমাকেও ফিরতে হবে বাড়ি। একদম ভালোবেসে খালি তোমার থেকে গান শুনতে চেয়েছি। हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है, जन्मभूमि है हमारी, शान से कहेंगे हम, सब ही तो भाई भाई प्यार से रहेंगे हम, हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है। क्या बात, ফ্যান্টাস্টিক, সিরিয়াসলি আজকে আমার গলা ধরে আছে। আরে না বাট তাও খুব দারুণ সাউন্ডিং। থ্যাংক ইউ। বিফোর দ্যাট এটাই বলবো যে গানটা যারা এখনো দেখোনি, প্লিজ গানটা দেখো, শেয়ার করো, লাইক করো যদি ভালো লাগে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ও লাভলি, এবারে বলো কি খাবে, মানে ফিশ অর্ডার করি মানে শেষ। না, হ্যাঁ মানে আমরা তাহলে ফিশ অর্ডার করছি, ফিশের কিছু একটা। আরে এটা শেষ করি, এটা টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।